গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো আজকে মানডে মর্নিং, আজকে বাবিনের স্কুল নেই, যেহেতু ওর এক্সাম হচ্ছে সেজন্য একদিন ছাড়া ছাড়া স্কুল হচ্ছে, এক্সাম হচ্ছে। তো বাবিনের পাপা অফিস চলে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি, ওর সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ময়দার গরম গরম পরোটা, আর দেখি ছেলে কি খায়। সে গেছে এখন স্নান করতে, স্নান করে এলে ওকে টিফিনটা দেবো। আজকে মানডে রুটিনটা তো আমার এইভাবে শুরু হচ্ছে। তাদের কীভাবে শুরু হলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তাকে বাদ দিয়ে বলছি কি আমায় আগে যেতে দিন, ও ড্রাম নিয়ে আগে দৌড়িয়েছে। তো এই যে আমাদের যেহেতু জলের বিজনেস, তো এগুলো হচ্ছে আমাস্টের জল, এগুলো এখন ভরতে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এখন জলের ডিমান্ড বেশি। জল দেবে হচ্ছে একটু পরে, মোটামুটি ওই 1-1.5 ঘন্টা পরে মেবি দিয়ে দেবে। তো বাবিনের যেহেতু জলের বিজনেস, তো লোকাল জলও যায়, প্লাস হচ্ছে অ্যামেস্ট যে ব্র্যান্ড সেই জলটাও যায়। তো যখন জলটা খালি হয়ে যায়, জারগুলো বাড়িতে আনা হয়, দেন ওই দাদাটা এসে আবার জারগুলো নিয়ে গিয়ে প্ল্যান্ট থেকে জল ভরে আবার সাপ্লাই করে ওনাকে। তো চলো, এখন বাবিন ড্রামগুলো দিতে গেছে, বম্মাও গেল, আমি আসলে টিফিন দেবো ওকে। আর ইজ এ ক্যাট, এর সাথে কোনটা যাবে? শুয়ে শুয়ে পড়াশোনা করে, কি করে এরকম? লাস্টেরটা না, পুরো স্পেলিংটা বলো। কি? গ্রাউন্ড দ্য ব্রেড, আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড। তো দুপুরে খাওয়ার প্রস্তুতি। তো এখন এখানে বেগুনি ভাজা চলছে, আর একটা অনেকদিন পর জিনিস হচ্ছে কুমড়ো ভাতে, সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাংস আর ভাত। সোমবার তো তেমন কিছু থাকে না, তো কালকে একটু চিকেন যেটা রয়েছে এখনও ফ্রিজে ছিল, আর একটু চচ্চড়ি রয়েছে। তো এই দিয়ে দুপুরে এখন খাওয়া দাওয়া হলো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আজকে শুয়ে নিই। তো যাবো হচ্ছে একটু মিলন মেলায়। তো মিলন মেলায় একটা প্রোগ্রাম চলছে, তো সেই কী প্রোগ্রাম আছে না সবার মধ্যে শেয়ার করবো। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, মিস্টার একটু আগে অফিস থেকে এসে লাঞ্চ করে রেডি হয়ে তিনি বেরিয়ে গেছে, বাড়িতে দাঁড়িয়ে আছে। তো চলো আমি বেরাই, ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো। চলে এসেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের সামনে। আমরাই খালি আইন করছি এখন, মেবি হ্যাঁ ঢুকতে তো হবে নিশ্চয়, না ঢুকলে তাহলে আসার মানে কি? তো আমরা চলে এলাম হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামের ভেতরে, আর এখানে এসেই তো আমার জাস্ট দেখেই সব কিছু চক্ষু চড়কগাত, মানে এত সুন্দর একটা ব্যবস্থা। তো এখানে হচ্ছিল ক্যালকাটা আর কি প্রফেশনাল বিউটি প্রোগ্রাম মেকআপ। তো এখানে একটা মডেলকে একজন মেকআপ করাচ্ছিলেন। তো এখানে সমস্ত কিছু এত সুন্দর, এত ভালো লাগছিল, মানে সমস্ত যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যত সব মানে বিউটিশিয়ানরা এসেছিলেন, কত কত মডেলসরা এসেছিলো। তো অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হয়েছিল, স্টার্ট হচ্ছে 10টা থেকে 5টা। তো আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেজন্য আমরা প্রথম থেকে কিছু দেখতে পারিনি। তো যেটুখানি দেখলাম খুবই ভালো, খুবই সুন্দর সব কিছু। আর এখানে কসমেটিক শুধু বললে ভুল বলা হবে, যত ইলেকট্রিক প্রোডাক্ট সেগুলোও ছিল, যেমন হচ্ছে হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, আরও যেসব প্রোডাক্ট টুলসগুলো থাকে, সমস্ত কিছু বিউটিশিয়ান যেটা আমরা ইউজ করি, সেগুলো সমস্ত ব্র্যান্ড এখানে ছিল। নিজেদের প্রোডাক্ট ওনারা আর কি ডেমনস্ট্রেশন করছিল। আর এমনকি পার্লার থেকে যে কান ছিদ্র করার যে ব্যবস্থাটা, যেটা ডেমনস্ট্রেশন, সেটাও এখানে হচ্ছিল। তো অনেকেই সেটারও এনজয় নিচ্ছিল, খুব মজা পাচ্ছিল নিজেরা কান ফুটিয়ে। তো এই যে হচ্ছে সেটা এখানে আর কি কান ছিদ্র করা হচ্ছে। তো এটাও এখন আঙ্কেল একটা করছিল, তারপরে ওনাদের যেসব ওনাররা ছিল তারাও অনেকজন মিলে এই জিনিসটা করেছিল ওখানে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এবার বসলাম। তো আমাদের আজকে এটা ইনভিটেশনটা ছিল হচ্ছে মিস্টার হালদার অফিসের তরফ থেকে, যে রয়্যাল বিউটি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড আছে সেখান থেকে। তো এবার ওখান থেকে ওনাকে দেখতে পেয়ে ওনাকে বললো বসতে, দেন ওনাকে ওখান থেকে টিফিন প্রোভাইড করা হয়েছিল, যেটা আমাদের দুজনের জন্যই ছিল। বাট আমি বললাম না, আমি এখন খাবো না। তো আমারটা পার্সেল করে ওনারা রেডি করে দিল। আমি মিস্টার হালদারকে বললো, স্যার আপনি এখানে বসে একটু খেয়ে নিন, নইলে আমাদের খুব খারাপ লাগবে। তো উনি একটুখানি ওখানে বসে খেলো, যেটু বলেছে একটা না বললে কেমন লাগে না। তো এখানে বসে উনি খাওয়া দাওয়া করছিল, আমি একটু বসে সব কিছু দেখছিলাম। তো সত্যিই থ্যাঙ্কস টু রয়্যাল, যেরকম একটা অপরচুনিটি আমাদেরকে দেওয়ার জন্য, এরকম একটা জায়গায় আমাদেরকে ইনভিটেশন দেওয়ার। তো এখানে আবারও দেখা হয়ে গেল মিস্টার হালদারের কিছু আর কি পরিচিত লোকের সাথে, এখানে কথা বলছিলেন উনি।
আবার এখানে একটা মডেল একটা ব্রাইডাল মেকআপ করে এখানে একটা ফটো সেশন চলছে, সেটা একটু বাইরের দিকে। যখন আমরা বেরোচ্ছিলাম তখনই দেখলাম উনিও বেরিয়ে যাচ্ছে, যেহেতু প্রোগ্রামটা শেষের পথে, তো সবাই আস্তে আস্তে যে যার মতন বেরিয়ে চলছিলেন। কোথায় ঘুরছো একা একা? বাইরে বেরিয়ে গেছি, একটু বসবো, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছি, হাওয়া খাবো। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু এখন বসলাম, এখানে বসেছি দুজনে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। তো আজকে মেন এখানে বেসিক প্রোগ্রামটা ছিল হচ্ছে বিউটির ওপরে, বিউটি আর কি প্রোডাক্টসের ওপরে। তো অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এসছে, দেখলাম অনেক কিছু বিউটি প্রোডাক্টস, যেমন হচ্ছে ক্রিম, তারপরে হচ্ছে অনেক রকম ব্র্যান্ডের সমস্ত কিছু ছিল, সেগুলো দেখলাম। প্লাস হচ্ছে মডেলদের অনেক রকম ডেমনস্ট্রেশন করানো হচ্ছিলো, সেগুলোও খুব ভালো লাগলো। তো প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল আর কি 10টা থেকে 5টা। তো আমি তো একা আসতে পারবো না, মানে আর পারবো না কেন, পারবো, বাস প্রিন্স হালদারের অফিসে যেহেতু ওনাকে আর কি ইনভিটেশন করা হয়েছে, তো ওনাকে সঙ্গে করে নিয়ে আসাটাই বেটার। যেন উনি অফিস থেকে এলো দেন তারপর এলো। তো আমরা যখন ঢুকছি তখন মোটামুটি সব মডেলগুলো বেরিয়েছে, তো কয়েকটা মডেলকে দেখলাম খুব সুন্দর, মানে সাজাচ্ছিল, সাজিয়েছে খুব দারুণ, মানে একদম এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো চোখের সামনে, এটা সত্যিই খুব মানে এটার জন্য গ্রেটফুল টু মিস্টার হালদার। ওনার অফিস থেকে এটা ওনাকে বলা হয়েছিল বলে আসা, তাই তো। তো চলো একটু বসি, তারপর দেন বাড়ি যাবো। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আর আমরা যখন বেরোচ্ছি তখন পুরোটাই মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছিলো, আর পিছনে বোর্ডটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন এখানেই ইতি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে।